দেখো বেসিক্যালি আমরা আজকে যেটা করব introduction to HTML. So HTML is basically used to create one web page, মানে website. So the full form of HTML is hypertext markup language. So in the modern era of website development, each and every website front-end designing must be created using HTML. তুমি যত অ্যাডভান্সে ওয়েব পেজ দেখো তার ফ্রন্ট এন্ডটা এইচটিএমএল এ ডিজাইন করতে হবে। তো ফ্রন্ট এন্ড মানে একটা ওয়েবসাইটের দুটো পার্ট হয়, একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা হলো ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে যেটা ইউজার দেখতে পায়, ওকে। লাইক আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন আমাদের জর্জ টেলিগ্রাফের ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, দেখো আমি গুগলে লিখলাম জিটিটিআই, জিটিটিআই। তো জিটিটিআই লেখার পর জর্জ টেলিগ্রাফের ওয়েবসাইট ওপেন হলো। তো এই যে ওয়েবসাইটটা ওপেন হলো, এই ওয়েবসাইটটা যেটা ইউজার দেখতে পাচ্ছে তাকে আমরা বলছি ফ্রন্ট এন্ড, ওকে। ধরো আমি এখানে সাপোজ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ওয়েবসাইটটা খুললাম, ইউজার দেখতে পাচ্ছে এই পেজটা, এটাকে বলছি ফ্রন্ট এন্ড। এবার এর কন্ট্যাক্টে যদি ঢুকি, আমি কন্ট্যাক্ট পেজে যদি যাই, তাহলে আমি কন্ট্যাক্ট করতে চাইছি, কন্ট্যাক্ট করাতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করছি, সেটা কিন্তু আমি দেখতে পারবো না ফর্মটা কোথায় গেল। ফর্মটা যে দেখছে তাকে আমরা বলছি অ্যাডমিন। অ্যাডমিন যেটা দেখতে পাচ্ছে, যেটা সাবমিট হচ্ছে, তাকে আমরা বলছি ব্যাকএন্ড। এই ব্যাকএন্ডের কাজটা হয় পিএইচপি মাইস্কুয়েল দিয়ে, আর ফ্রন্ট এন্ডের কাজটা হয় এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে। এইখানে যদি ওয়েব পেজটা সিম্পল স্ট্রাকচার ধরি, একদম উপরটা হেডার আছে, আম, মাঝে একটা স্লাইডার আছে, তারপরে কিছু ইনফরমেশন আছে, পিকচার্স অ্যান্ড ডেসক্রিপশন, তারপরে কিছু ইমেজেস আছে, আর অ্যাট দ্য এন্ডে কিছু ফুটার আছে, ওকে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা তৈরি করি এইচটিএমএল এ। এই যে এখানে স্লাইডার হচ্ছে, এই স্লাইডারটা আমি তৈরি করছি কি দিয়ে, না স্লাইডারটা আমি তৈরি করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই যে ডিজাইন গুলো হচ্ছে, ইমেজটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এই যে ডিজাইন গুলো হচ্ছে, এটাকে আমি তৈরি করছি সিএসএস দিয়ে, ভিজুয়াল এফেক্ট দিয়ে দিচ্ছি সিএসএস দিয়ে। আর এই যে কন্ট্যাক্ট ফর্মটা আমি ডিজাইন করব, দ্যাট উইল বি মাই ব্যাক এন্ড, দ্যাট উইল বি ক্রিয়েটেড ইউজিং your PHP and MySQL. MySQL is the database and PHP is the linker between the front end and back end. Right? বুঝতে পারলাম? আচ্ছা, এবার চলে আসো স্লাইডে। নেক্সট স্লাইড। HTML elements are tags. A tag is always enclosed in angle bracket. So tag কে সবসময় আমরা angle bracket দিয়ে ডিনোট করি, লাইক angle bracket within angular bracket HTML. This is a tag. এলিমেন্ট কাকে বলবো? তো ট্যাগ ম্যাক্সিমাম যে সমস্ত ট্যাগ পেয়ারে আছে, মানে স্টার্ট এইচটিএমএল ক্লোজ এইচটিএমএল, তাদের আমরা বলি কন্টেনার ট্যাগ। আর যারা পেয়ারে আছে না, যেমন ব্রেক, বিআর, ব্রেক ইজ এ তোমার এমটি ট্যাগ। তো ট্যাগ আর বেসিক্যালি টু টাইপস, one is container tag and one is empty tag. Container tag is that tag which having the pairs like HTML and slash HTML. Slash HTML means closing, HTML means starting. কিন্তু ব্রেক, বিআর, এটাকে বলছি এমটি ট্যাগ, যার কোনো ক্লোজিং নেই, ওকে। দেখো বলে দিয়েছে how to start HTML. We have to open Notepad and we have to write down the code. Then we have to save it using a name like anindita.html is the saving procedure. HTML is the extension, Anindita is the name. To view the page, we have to right click on that and open with Google Chrome. Take any browser to open the page. বুঝতে পারলে? যে কোনো ব্রাউজারে আমরা গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, আর এই পেজটাকে ওপেন করি, রাইট? নেক্সট, HTML that describes the page to view by the web browser. Head define the header section. Title is the caption of the page. Body the content of the page. তাহলে কন্টেন্টটা কোথায় লিখবো? বডিতে। দেখো কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ এর আগেই বললাম, HTML/HTML কন্টেনার ট্যাগ এন্ডিং আছে, ব্রেক ট্যাগ যার কোনো এন্ডিং নেই, এমটি ট্যাগ বলে থাকে, রাইট? নেক্সট, ফরম্যাটিং ট্যাগ, বিভিন্ন রকম টেক্সট ফরম্যাটিং হয়।
আচ্ছা, ফরম্যাটিং আমি পরে আসছি, তার আগে এর উপরে একটা আমি কাজ করে দেখাই নর্মাল ট্যাগের উপরে। ঠিক আছে, দেখো, তো আমি নোটপ্যাড ওপেন করছি। নোটপ্যাড ওপেন করে আমি ফন্টে যাচ্ছি, ফন্ট সাইজটাকে ইনক্রিজ করে 24 করে নিচ্ছি। এইচটিএমএল লিখছি, লেখার পর আমি লিখছি হেড, হেডের পর আমি লিখছি টাইটেল, এখানটায় লিখছি ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, টাইটেলে লিখছি, হেডটা হচ্ছে হেডিং পজিশন, আর টাইটেলটা হচ্ছে পেজটার টাইটেল। আমি বোঝাবো, জাস্ট একটু দেখে নাও। আহ, এবার হেডটা ক্লোজ হবে, এরপর আমি বডি নেব। বডি বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার হচ্ছে ইয়েলো। আর টেক্সট ইকুয়ালস টু ব্লু, লিখে আমি কি লিখছি, H1 দিয়ে লিখলাম ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, ক্লোজিং করলাম H2 দিয়ে লিখলাম ইট ইজ ইউজ ফর ওয়েব ডিজাইন, H2 ক্লোজ করলাম, H3 দিয়ে লিখলাম স্টাইল ক্যান বি এমবেডেড হিয়ার, H3 ক্লোজ করলাম। এরপর H4 দিয়ে লিখলাম H4 ইট ইজ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, H4 শেষ করলাম। H5 ইজি টু লার্ন, H5 ক্লোজ করলাম। H6 বলবো, সব বলবো, বলছি ক্রিয়েটেড বাই অনিন্দিতা, H6 ক্লোজ করলাম। এবার বডি ক্লোজ করলাম, এবার এইচটিএমএল ক্লোজ করলাম। এবার এটাকে সেভ করব। সাপোজ এটা আমি ডেস্কটপে সেভ করছি। ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল বা ইন্ট্রোডাকশন এইচটিএমএল ডট এইচটিএমএল এক্সটেনশন অল ফাইলস বলে সেভ করব। সেভ করার পর এটাকে ওপেন করব। কি দিয়ে ওপেন করব? রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোম। দেখো, ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এটা হেডিং এ এলো, রাইট? দেখো, আমার সবার প্রথম টাইটেল ট্যাগের কাজ দেখো, ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এই ওপরে টাইটেলটাই, টাইটেল ট্যাগের কাজ। হেডিং ওয়ানের কাজ দেখো, H1 মানে সব থেকে বড় হেডিং, ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল লেখাটা H1 এ হচ্ছে, ঠিক আছে? ইট ইজ ইউজড ফর ওয়েব ডিজাইনিং, এটা H2 তে লিখেছি, মানে সাব হেডিং। এরপর লিখেছি যে স্টাইল ক্যান বি এমবেডেড হেয়ার, এটা তার সাব হেডিং, আর কি ছোট। এরপর লিখেছি ইট ইজ ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, এটা তার সাব হেডিং, দেখো এটা আরেকটু ছোট। এরপরে লিখেছি ইজি টু লার্ন, এটা তার সাব হেডিং, তাই জন্য এটা আরেকটু ছোট। তারপর লিখেছি ক্রিয়েটেড বাই অনিন্দিতা, এটা সব থেকে ছোট, ঠিক আছে? তাহলে H1 স্ট্যান্ডস ফর হেডিং 1, H2 স্ট্যান্ডস ফর হেডিং 2, H3 স্ট্যান্ডস ফর হেডিং 3, এইভাবে 6টা হেডিং হয় HTML এ। এবার H1 থেকে H6 ডিসেন্ডিং অর্ডারে হয়, বড় থেকে ছোট অর্ডারে, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা হলো ফার্স্ট পার্ট, হাউ টু ক্রিয়েট HTML ওয়েবসাইট, ঠিক আছে? Now the next part, HTML text formatting. Like B is define bold text, big define big text, define emphasize text, I define italic text, small define small text, strong define strong text, sub define subscripted text, super define superscripted text, IES define inserted text, DEL text define the deleted text, like that. তো আমি বোল্ড করতে চাইছি, কি করে বোল্ড করবো? ভেরি ইজি, আমি একটু দেখাই। এক্সিস্টিং ওয়েব পেজ অলরেডি ক্রিয়েট করেছিলাম, তো আমি লিখলাম প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, বি দিয়ে, HTML
বিটা ক্লোজ করলাম, লিখলাম হাইপার টেক্সট মার্ক আপ, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এবার পি ট্যাগটা শেষ করলাম। এবার দেখবো কিরকম দেখতে লাগছে পেজটা। তো আমি দেখো এটা হলো ফরম্যাটিং। দেখো HTML টা বোল্ডে, বিফোর বোল্ড, তারপর লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে? ক্লিয়ার? এটাকে বলছি টেক্সট ফরম্যাটিং বা টেক্সট ডিজাইন। বিভিন্ন রকম হয়, বোল্ড হয়, বিগ হয়, এগুলো হয়। আচ্ছা, সুপার। সুপার মানে সাব মানে কি? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে কি? সাবস্ক্রিপ্ট মানে আমি লিখলাম যে প্যারাগ্রাফ ট্যাগে ফর্মুলা অফ ওয়াটার ইজ SUP। আচ্ছা, ফার্স্ট লিখলাম এইচ SUP 2 ও প্যারাগ্রাফটা, SUPটা ক্লোজ করলাম, করে প্যারাগ্রাফটা ক্লোজ করলাম। দেখো ভালো করে বোঝান দাও। SUP মানে সাবস্ক্রিপ্ট। দেখো ফর্মুলা অফ ওয়াটার ইজ H2O, এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। তো SUB হবে সাবস্ক্রিপ্ট, SUP হচ্ছে সুপারস্ক্রিপ্ট। দেখো এবার বুঝতে পারবে। এইচ টু H2O, ওটা পরে। ঠিক আছে? দেখো এরকম আসছে। দেখো এই দেখো H2O, ফর্মুলা অফ ওয়াটার ইজ H2O। দুটো কথা হলো নিচে, এটাকে বলছি কি? সাবস্ক্রিপ্ট। এটাকে যদি সুপারস্ক্রিপ্ট করি, SUP করে দেবো, SUP করে দেবো। SUP করে দিলে কি হবে? সুপারস্ক্রিপ্ট মানে এটা ওপরে দেবে। ঠিক আছে? যেমন স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তখন সুপারস্ক্রিপ্ট কাজে লাগে। বুঝতে পারলাম? এটা হলো সাবস্ক্রিপ্ট, SUB করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তো এটা হলো আমার টেক্সট ফরম্যাটিং। নেক্সট আমরা আসছি নেক্সট পার্ট, ফন্ট ট্যাগ। Font tag is used to format the size, typeface, color of the enclosed text. It can be Arial, that can be Times New Roman, anything that can take the value from 1 to 7. So, font size attribute can take value 1 to 7. So, size attribute কি করে? কিছু ভ্যালু দিতে পারে। যেমন আমি ফন্টের একটা এক্সাম্পল দেখাই। আমি ধরো এখানটা কালার করতে চাইছি, এখানটায় লিখলাম ফন্ট সাইজ equals to 5, color red, color red, then আমি ফন্ট ট্যাগটা শেষ করছি, FONT ফন্ট। তো দেখো কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ফর্মুলা অফ ওয়াটারই দেখছি, ফন্ট সাইজ 5 দেওয়ার জন্য একটু বড় হবে। তো ইট ক্যান টেক আপ টু 7 ভ্যালু। তো আমি এখানে 7 ভ্যালু দিচ্ছি। তো ইট উইল টেক দিস। ক্লিয়ার? ফন্ট সাইজ ক্লিয়ার? আচ্ছা দেখো, নাও কন্ট্যাক্ট। দেখো এটারই একটা এক্সাম্পল দিয়েছে, ফেস। ফেস মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ হবে। যেমন লিখছে ফেস টাইমস নিউ রোমান, তাহলে আমি যদি এখানে লিখি ফেস দিয়ে লিখলাম টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, ফেস দিলাম। দেখো স্টাইলটা একটু চেঞ্জ হবে, টাইমস নিউ রোমান। তো এরিয়াল করে দিচ্ছি, এরিয়াল, এরিয়াল করে দিচ্ছি। ফন্টটা চেঞ্জ হলো? ক্লিয়ার হলো? আগেরটা কেন চেঞ্জ হয়নি? টাইমস নিউ রোমানই ছিল। তো এরিয়াল করলাম, ফন্টটা চেঞ্জ হলো। ক্লিয়ার? এটা হলো ফন্ট ট্যাগ। ব্যাস। তো আজকের আমরা কি কি শিখলাম? HTML এর ইন্ট্রোডাকশনের মধ্যে কি করে ব্যাকগ্রাউন্ড কালার দেয়, কি করে হেডিং ট্যাগ ইউজ করে, কি করে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়, কি করে ফন্ট সাইজ ইউজ করতে হয়, কি করে ফন্ট স্টাইল ইউজ করতে হয়। হ্যাঁ, হেড হচ্ছে পজিশনটা, মানে টাইটেল অবভিয়াসলি
at the top of the document হবে। বডি মানে the middle। তাহলে যদি আমি পেজটাকে দুটো পার্টে ডিভাইড করি, this is top, my cursor is at the top, that is title, and this is the rest of the part, this is called body। দেখো obviously পজিশনটা চেঞ্জ করতে পারো তুমি, but officially head can be denoted within the top। So officially title can be used within the head tag। কেন কি টাইটেল মাথাতে থাকে, টাইটেল নিচে থাকে, সব ওয়েবসাইট এটা রুলস। তো এইচটিএমএল পেজ করতে গেলে এরকম কিছু রুলস তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তুমি টাইটেলকে নিচে দিতে পারো বডির পরে, ঠিক আছে? দিস ইজ দ্য রুলস। ইয়েস, মানে এটা যদি আমি লিখি টাইটেলের জায়গায় আমি যদি অনিন্দিতা করে দিই, অনিন্দিতা, রাইট? তো দেখো কি চেঞ্জ হয়ে যাচ্ছে, দিস ইজ অনিন্দিতা, দিস ইজ ইয়োর টাইটেল। বোঝা গেল? ক্লিয়ার? থ্যাংক ইউ। In this tutorial, we will see how to add image in our website. Okay? কি করে ইমেজ করব অ্যাড? তো এখানে আমি ধরো একটা HTML এর ইমেজ ডাউনলোড করতে চাইছি। তো HTML, you have to search HTML, go to image, take any image you want, save image as, always try to download JPEG file, JPEG, right? So we are saving this image. This is WPG file, WPG file না, আমরা JPG ফাইল নেব। তো এটা দেখো JPG কিনা, PNG আছে, প্রথম দিক থেকে দেখছি। আচ্ছা, HTML JPG বলে সার্চ করছি, ওকে? এটা ধরো HTML JPG, বা হ্যাঁ এটা নিচ্ছি, সেভ ইমেজ আর ডেস্কটপ, এটার নাম দিলাম HTML, সেভ করো, HTML বলে সেভ করো। নাও আমি লিখলাম HR, HR means horizontal rule, yes, site 2px, color green, with 80%। তো কি এলো চেঞ্জেস দেখি, দেখো লাইন, তো হরাইজন্টাল রুল, এটাকে যদি আমি 90% করি কি হবে, এটা আমার আরেকটু বাড়বে। এটাকে যদি 100% করি কি হবে, তো রুলটা পুরো পেজটা, ওকে? এবার আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি, উই ওয়ান্ট টু অ্যাড ওয়ান ইমেজ। So how to do this? Write IMGSRC, SRC stands for image source। সোর্সে আমি কি লিখলাম, HTML.jpg, height equals to 200px, width equals to 200px। Now we have to see this, right? Now I want to increase the font to 400px, it will be 400px। জিনিসটাকে মাঝে নিয়ে আসতে যে এই কথাটাই বলতে যাচ্ছিলাম, সেন্টার ট্যাগ ইউজ করো, ইউজ সেন্টার। যে কোনো HTML এলিমেন্টে তুমি সেন্টার ট্যাগ ইউজ করতে পারো, সেন্টার ট্যাগ দিয়ে যে কোনো এলিমেন্টকে তুমি সেন্টারে নিয়ে আসতে পারো, বুঝতে পারলাম? এবারে ইমেজটা তুমি বর্ডার দিতে চাও, কি করে বর্ডার দেবে, এখানটায় লিখলে বর্ডার 5 পিক্সেল, দেখো বর্ডার একটা আছে 5 পিক্সেল, এরকম, বুঝতে পারছো? ফ্রেমের মতো এলো, ক্লিয়ার হলো, বুঝতে পারলাম? এবার তুমি টোটাল এলিমেন্ট মানে ধরো এই যে ইন্ট্রোডাকশন টু HTML-টাকে সেন্টারে আনতে চাও, তো ইজি প্রসেস। আরেকটা ধরো আমি লিখছি অ্যালাইন সেন্টার, এইভাবেও কিন্তু সেন্টারে আনা যায়,
অ্যালাইন ট্যাগের কাজ হলো অ্যালাইন করতে পারে যে কোনো, মানে অ্যালাইন একটা প্রপার্টি, অ্যালাইন প্রপার্টি কোনো ট্যাগে লাগালে সেই ট্যাগটা সেন্টারে হতে পারে। ঠিক আছে, সেন্টার আলাদা, ট্যাগ অ্যালাইন একটা প্রপার্টি। অ্যালাইন প্রপার্টি দিয়ে সেন্টার করা যায়, সেন্টার ট্যাগ দিয়ে সেন্টার করা যায়, যে কোনো প্রসেসে করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল ইমেজ ইনসার্শন। এবার এই ইমেজটাই ক্লিক করলে ইমেজটা বড় করে খুলবে। কি করে করব? লিঙ্ক করব। কি করে লিঙ্ক করব? AHREF হাইপারটেক্সট রেফারেন্স HTML HTML.jpg HTML then anchor close, এটা হলো হাইপার লিঙ্ক করা আছে ইমেজটাকে। ক্লিক করলে ইমেজটা বড় হয়ে খুলছে। বুঝতে পেরেছো? এটা কি করে করলাম? এইখানে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এ ফর অ্যাঙ্কার, HREF স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট রেফারেন্স। কোথায় রেফারেন্স হবে? HTML.jpg তে। HTML.jpg এর মধ্যে কি আছে? একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজটা আবার শেষ করলাম অ্যাঙ্কার ট্যাগ। তাহলে কি হলো তাতে? এই ইমেজটা আবার হাইপার লিঙ্ক হলো বাবা। ইমেজে ক্লিক করলে ইমেজটা টার্গেট হয়ে বড় করে খুললো। ক্লিয়ার হলো? বুঝাতে পারলাম? ক্রিয়েটেড বাই অনিন্দিতাকে আমি রাইট সাইডে করব। কি করে করব? H6 অ্যালাইন রাইট, H6 অ্যালাইন রাইট। দেখো ক্রিয়েটেড বাই অনিন্দিতা রাইটে এলো। এটাকে একটু বড় করব, ফন্ট প্রপার্টি দিয়ে বড় করো না। কি করলে? ফন্ট সাইজ দিয়ে করে দিলে বড়। ফন্ট সাইজ দিলে 3 দিয়ে ফন্টটা ক্লোজ করে দিলে, ফন্ট দিয়ে বাড়িয়ে দিলে, দেখো সাইজটা বড় হয়ে গেল। দেখো ক্রিয়েটেড বাই অনিন্দিতা। বোঝা গেল? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।